হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সামনে রমজান মাস। আমরা কিন্তু রমজান মাসে সেহরি যখন খেতে উঠি তখন কিন্তু ভাত খেতে পারি না। আর যদি এরকম দুই রকমের ভর্তা দিয়ে যদি সেহরির সময় ভাত খাওয়া যায়, অনায়াসে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা অনেকেই অনেকভাবে টমেটো ভর্তা এবং আলু ভর্তা খেয়েছো। তো আজ আমি যেভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখা যাক। তো এখানে আমি মাঝারি সাইজের 4টা টমেটো নিয়েছি আর মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। তো এগুলো আমি ভর্তা করব। তো ভর্তা করার আগে আলুর যে উপরে খোসাগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিব। তো এটা কিন্তু লাল আলু ছিল। লাল আলু ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা নতুন আলু, যেহেতু ছোলা লাগে না, তাই আমি একটা চামচের সাহায্যে উপরের খোসাটা তুলে নিচ্ছি। এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আলুগুলো সেদ্ধ করব। তো তোমরা চাইলে কিন্তু ভাতের মধ্যে দিয়েও এই আলুগুলো সেদ্ধ করে নিতে পারো। তো আমি আলাদাভাবে সেদ্ধ করে নিব। তো দেখো, নর্মাল পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ করার জন্য। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো ধরে আমি আলুগুলো সেদ্ধ করে নিব। তো মাঝখানের থেকে একটু কেটে দিব। হালকা করে কেটে দিলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো ওদিকে আলুটা সেদ্ধ করে দিলাম একটা চুলায়, আর এক চুলায় এখন আমি কিছু মরিচ এবং পেঁয়াজ ভেজে নিব ভর্তা তৈরি করার জন্য। তো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে এখানে আমি কিছু মরিচ দিয়ে দিলাম। 10 থেকে 11টার মতো মরিচ ভেজে নিব। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম এখানে মরিচ নিতে পারো। তো আমি মোটামুটি ভর্তাগুলো একটু ঝাল ঝাল করেই তৈরি করব। তো মিডিয়াম আঁচে আমি মরিচগুলো ভেজে নিব একদম মচমচে করে। আর মচমচে থাকার জন্য এখানে অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে দিব, যাতে মচমচে অনেক সময় থাকে। আর লবণটা দিলে কিন্তু মরিচগুলো অনেক সময় ধরে মচমচে থাকে। তো দেখো, মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। তো বন্ধুরা, রাস্তার সাইডে আমার বাসা, তাই চারপাশটা একটু গাড়ির শব্দ শোনা যাচ্ছে। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দিয়ে যুক্ত থাকো নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। এবং যাদের কাছে আমার ভর্তার রেসিপিগুলো ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে। আর নতুন যারা বন্ধুরা আছো, আমার ভিডিও নতুন দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো কথা বলতে বলতে দেখো, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি টমেটোগুলো কিন্তু ভেজে নিব। তার সাথে আমি কিছু কোয়া রসুন দিয়ে দিলাম। একটু তেল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে লবণ দিয়ে ভেজে নিব। তো দেখো, এই পাশটা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিব। আর টমেটো যদি এরকম ভেজে ভর্তা করা যায়, অনেক অনেক মজাদার হয় খেতে। যারা যারা এখনও খাও নাই, এরকম করে কিন্তু ভর্তাটা তৈরি করে খেয়ে দেখো, অনেক অনেক ভালো লাগবে। আর রমজান মাসে তো আমরা অনেকেই সেহরির সময় ভাত খেতে অনেক কষ্ট হয়, আর এরকম যদি ভর্তা থাকে তাহলে কিন্তু তোমরা অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবে এরকম টমেটো ভর্তা দিয়ে। তো দেখো, আমার টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এখন একটা বাটনায় আমি মরিচগুলো গুঁড়ো করে নিব। তোমরা চাইলে কিন্তু হাতেও এগুলো গুঁড়ো করে নিতে পারো, হাতেও ভর্তাটা বানিয়ে নিতে পারো।
তো আমি বাটনায় কিন্তু মরিচগুলো গুঁড়ো করে নিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো দুই ধরনের যেহেতু ভর্তা তৈরি করব, একসাথেই মরিচগুলো আমি গুঁড়ো করে নিলাম। তো দেখো আমি মরিচগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাগুলো। আমি পেঁয়াজগুলো কিন্তু বেশি করে ভাজি নাই, একদম হালকা করে ভেজে নিয়েছি। তো হালকা করে আবার একটু বাটনা দিয়ে ডলে নিব। তো দেখো পেঁয়াজগুলো আমি মিক্স করে নিলাম। এখন এই পর্যায়ে আমি আগে টমেটো ভর্তাটা করে নিব। টমেটো ভর্তা করার জন্য এখানে অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম। আর যেহেতু এখানে লবণ দিয়েছিলাম টমেটো ভাজায়, আর এখানে লবণ যদি লাগে পরবর্তীতে খেয়ে তারপরে লবণটা অ্যাড করব। তো দেখো একদম টমেটো রসুন একদম বাটনায় বেটে নিব হাত দিয়ে ডলে ডলে। দেখতে কতটা যে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল ভর্তাটা। তো দেখো আমার টমেটো কিন্তু বাটনায় বাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো ভালোভাবে মিক্স করে নিলাম সরিষার তেলটা টমেটোর মধ্যে। এখন আমি বাটনা থেকে তুলে নিব। দেখো কতটা লোভনীয় হয়েছে, লবণটাও ঠিকঠাক হয়েছে, একদম পারফেক্ট। এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি আলু ভর্তাটাও করে নিব। টমেটো ভর্তা হয়ে গিয়েছে। তো দেখো আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। একটু গরম গরম থাকা অবস্থায় আলুগুলো ভর্তা করলে কিন্তু একদম মিহি হয়ে যাবে। তো আমি কিন্তু গরম গরম কিন্তু আলুটা ভর্তা করে নিব। তো আগে একটু বাটনায় বেটে নিলাম হাত দিয়ে আলুগুলো। তারপরে যে পেঁয়াজ মরিচগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা। তো দেখো সবগুলো আমি মাঝখানে এনে একটু হাত দিয়ে মিক্স করে নিলাম। এই পর্যায়ে 1 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। ভালোভাবে হাত দিয়ে মেখে নিব ভর্তাটা। তো দেখো আমার তৈরি হয়ে গিয়েছে টমেটো ভর্তা আর আলু ভর্তা, একদম পারফেক্ট দুটি ভর্তা, খুবই মজাদার। তো আলু ভর্তায় একটু লবণ কম হয়েছিল। ভর্তায় যদি ঝাল আর লবণ যদি ঠিক থাকে তাহলেই কিন্তু ভর্তাটা খেতে খুবই মজাদার হয়। তো দেখো বন্ধুরা আমার আলু ভর্তা হয়ে গিয়েছে, একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর আমি এই বাটনায় কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, ভাতটা যখন খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার দুটো ভর্তাই তৈরি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ভর্তা থাকলে আর কোনো কথাই নাই। তো চলো বন্ধুরা ভাত খাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো সাথে ডিম ভাজা, আলু ভর্তা আর গরম গরম ভাতের সাথে টমেটো ভর্তা, খেতে যে কতটা লোভনীয় হয়েছিল বোঝাতে পারবো না। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে অবশ্যই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এ কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।